নমস্কার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। শুভ সন্ধ্যা স্যার। ওম নমঃ শ্রীয়তিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। আচ্ছা, তো আমরা শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় আমরা নিজেরাই পড়ছিলাম, তাই তো? আচ্ছা, কোন পর্যন্ত হয়েছিল মনে আছে কারো? 49। 49। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর থেকে তাহলে একটা করে শ্লোক পড়ুন। আচ্ছা, অর্ণব মন্ডল, পরের শ্লোকটা পড়ুন। 50। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগাযুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, একটু মানে উদাত্ত কণ্ঠে পড়বেন, যখন চ্যান্টিং করবেন একটু উঁচু গলাতে পড়ার চেষ্টা করবেন সবসময়। আচ্ছা, আমি বলছি একবার। বুদ্ধিযুক্ত যাহাতিহ উভে সুকৃত দুষ্কৃতে তস্মাদ যোগায় যুজ্যস্ব যোগঃ কর্মসু কৌশলম। আচ্ছা, নেক্সট 51, ভবসিন্ধু দত্ত। হ্যাঁ স্যার। বলুন। কোনটা স্যার? 51। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তা পদম ত্যাগ। লাইন চলে গেল, কারেন্ট চলে গেল, অন্ধকার হয়ে যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না? না আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে পরে বলুন। বলিস আচ্ছা, টাকাই নেই। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধো বিনির্মুক্তা পদম গচ্ছতানয়নম। আচ্ছা, আমি বলছি একবার দেখুন। কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্ত্বা মনীষিণঃ জন্ম বন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্ত্যনাময়ম। আচ্ছা, নেক্সট 53, বিষ্ণুপ্রিয়া ম্যাডাম।
তো 52 মনে হয় স্যার। না, আচ্ছা হ্যাঁ হ্যাঁ সরি, 52। यदा ते मोह कलिलं बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्तासि निर्वेदं श्रोतव्यस्य श्रुतस्य च। বাহ, ঠিক আছে। আচ্ছা নেক্সট, দেবজ্যোতি পাল। আচ্ছা আপনি কি আজকে প্রথম ক্লাসে? হ্যাঁ স্যার, স্যার আমি আসলে একটু মানে ব্যস্ত ছিলাম তো স্যার। তবে স্যার আমি পারবো স্যার, মানে আমি এর আগেও মানে আচ্ছা অন্য আচ্ছা কোর্স ঠিক আছে, করেছিলাম। বলুন বলুন। পরেরটা স্যার বলুন। কোনটা বলবো স্যার? 53। 53। শ্রুতি বিপ্রতিপন্না তে যদাস্তাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস তদা যোগমবাপ্স্যসি। আচ্ছা ওখানে প্রথম লাইনে শ্রুতি বিপ্রতি পন্না তে, এই তে পর্যন্ত টানতে হবে, কেমন? আপনি শ্রুতি বিপ্রতি পন্না এই পর্যন্ত বলেছেন প্রথম অংশটা, ওটা আমাদেরকে তে এই পর্যন্ত এক্সটেন্ড করতে হবে, ঠিক আছে? দেখুন, শ্রুতি বিপ্রতি পন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিঃ তদা যোগমবাপ্স্যসি। ওকে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার, ধন্যবাদ স্যার। ওকে নেক্সট, জয়শ্রী ম্যাডাম, পরেরটা বলুন। 54। জয়শ্রী ম্যাডাম শোনা যাচ্ছে? স্যার একটুখানি দাঁড়ান স্যার। স্যার অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য। হ্যাঁ অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্ব কা ভাষা সমাধিস্ব কেশব স্থিতধীঃ কিং প্রভাষেত কিমাসীত প্রচেত কিম। আচ্ছা বাহ। ওকে নেক্সট, জয়ন্ত পাল, আপনি তাহলে পরেরটা বলুন। 55। আচ্ছা কে? আচ্ছা হুম, পরেরটা 55। স্ক্রিন দেখতে পাচ্ছ? বলো। রাজা यदा कामं सर्वन् पार्थमनगतन् आतो आत्मन् আচ্ছা কি দেখো, ওয়ার্ডটা কি আছে দেখো, আত্মান নিয়ে বা আত্মানা। আচ্ছা তুমি স্পেলিং বুঝতে পারছো কি আছে? आत्मन्ये আত্মান নিয়ে বা আত্মানা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একবার শুনে বলো, আমি বলছি, ঠিক আছে? শুনে শুনে বলো। প্রজহাতি যদা কামান प्रजहाति यदा कामं सर्वान् पार्थमनोगतान् सर्वान् पार्थमनोगतान् आत्मन्येवात्मना तुष्टः आत्मन्येवात्मना तुष्टः स्थितप्रज्ञस्तदोच्यते। प्रकृतिस्तदोच्यते। আচ্ছা এবারে তুমি নিজে বলো শ্লোকটা। प्रजहाति यदा कामं सर्वन् पार्थमनोगतन् आत्मन्येवात्मना तुष्टः
আচ্ছা, স্থিতপ্রজ্ঞস্তদুচ্যতে। বাহ, ঠিক আছে। আচ্ছা, নেক্সট 56, কৃষ্ণেন্দু দত্ত। दुःखेनु दिग्मनाहो सुखेषु विगतस्पृहा वितोराग भयक्रोधस्य भयक्रोध स्थितो धीर्मो निरुच्यते। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট মহুয়া ম্যাডাম, 57, মহুয়া মুখার্জি ম্যাডাম, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, বলুন। 57, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা, বলুন। जप सर्वत्रानभिस्नेह त्वं प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्वेष्टि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, আপনি শুনে শুনে বলুন একবার। यस्सर्वत्रानभिस्नेहः। यस्य सर्वत्राणि विश्वे हस्ता। আচ্ছা ম্যাডাম, শুনে শুনে বলুন। হ্যাঁ, আচ্ছা, আপনি ভালো করে স্পেলিং গুলো দেখুন। স্পেলিংটা কি আছে একবার বলুন দেখি। सर्वत्रानभिस्नेह त्वं। আচ্ছা, ওখানে ততন। স্নেহার হ্যাঁ। পরে কি আছে? দন্তেশ্বরিতায় আছে। তো আমরা হ্যাঁ, স্নেহ তৎ। শব্দের পরে যে দন্তেশ্ব আছে ওটাকে আমরা দন্তেশ্ব বলতে পারি। যেমন স্নেহাস, এই পর্যন্ত আমাদের প্রথম অংশ। হস্ত। অথবা দন্তেশ্বটাকে আমরা বিসর্গ করতে পারি, মানে এরকম হবে ইয়াস সর্বত্রা নভিস্নেহাস, এরকম বলতে পারি। অথবা নাভিস্নেহ। ইয়াস সর্বত্রা নভিস্নেহঃ, এরকম বলতে পারি। ঠিক আছে। আচ্ছা। তারপরে কি আছে? তৎ প্রাপ্য শুভাশুভম, তাই তো? শুভ। আচ্ছা, নেক্সট কি আছে? নাভিনন্দতি না দ্রবেষ্টি না দ্বেষ্টি, ঠিক। তারপরে তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। আচ্ছা, এবারে শ্লোকটা বলুন। या सर्वत्रानभिस्नेह तत् प्राप्य शुभाशुभम् नाभिनन्दति न द्रष्टा तस्य प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা, ঠিক আছে। একবার আমি বলছি, দেখুন। ইয়াস সর্বত্রা নভিস্নেহঃ তৎ প্রাপ্য শুভাশুভম शुभम् নাভিনন্দতি ন দ্বেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ঠিক আছে স্যার। ওকে, নেক্সট মৌ ম্যাডাম, 58, हाँ सर 58 यदा संहरते चायं कुर्मुगानीव सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थेभ्यस्तस्य प्रज्ञा प्रतिष्ठिता। বাহ, ঠিক আছে। নেক্সট নিবেদিতা ম্যাডাম, নিবেদিতা চক্রবর্তী, 59। विषया विनिवर्तन्ते निराहारस्य देहिनः रसवर्जं रसोऽप्यस्य परं दृष्ट्वा निवर्तते। বাহ, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট নিবেদিতা মিত্র দাস, 60। হ্যাঁ স্যার। বলুন। यततो ह्यपि कौन्तेय पुरुषस्य विपश्चितः इन्द्रियाणि प्रमाथीनि हरन्ति प्रसभं मनः। আচ্ছা, বাহ। নেক্সট পার্থবাবু, 61। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি কাঁথিতে থাকি।
আচ্ছা পাওয়া গেছে, আচ্ছা বাহ, ঠিক আছে। আচ্ছা এখানে বলুন 61। तानि सर्वाणि संयमयुक्त आसीत मत्परः वशेहि दोष निर्णायितश्च प्रज्ञाप्रति आत्मा। আচ্ছা আমি একবার বলছি দেখুন, তানি সর্বাণি সংযম্য যুক্ত আসিত মৎপরঃ वशे हि यस्येन्द्रियाणि तस्य प्रज्ञा प्रतिष्ठिता। ओके नेक्स्ट राधाकांत बाबू 62। হ্যাঁ স্যার। ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে সঙ্গাত সঞ্জায়তে কামঃ কামাত ক্রোধঃ ভিজায়তে। আচ্ছা আমি বলছি একবার দেখুন, আচ্ছা ধ্যায়তো বিষয়ান পুংসঃ সঙ্গস্তেষুপজায়তে संगात् संजायते कामः कामात् क्रोधोऽभिजायते। ওকে স্যার। ঠিক আছে, খটা এখানে সাইলেন্ট আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট সাধনা ম্যাডাম 63। হ্যালো, আমি মিশ্র, আর.এন. মিশ্র। ও আমার আচ্ছা স্ত্রীর নামে যেটা আছে, লগইনটা আছে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। বলুন 63। ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ শ্রুতিবিভ্রমঃ শ্রুতিভ্রংশাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। আচ্ছা ভুল করলাম? না ঠিক আছে। আচ্ছা এরপরে শ্রুতি লেখা ম্যাডাম 64। হ্যাঁ স্যার, হ্যাঁ 64। রাগদেশ বিযুক্তৈস্তু বিষয়ানিন্দ্রিয়শ্চরन् আত্মবশ্য বিধেয়াত্মা প্রসাদমধিগচ্ছতি। বাহ ঠিক আছে। আচ্ছা নেক্সট সৃজন, পরেরটা বলো 65। प्रसादे सर्वदुःखानां हानिरस्वतीपजायते प्रसन्नचेतसहाशु बुद्धिः पर्यवष्ठते। আচ্ছা দেখো শুনে শুনে বলো একবার, প্রসাদে সর্বদুঃখানাম प्रसादे सर्वदुःखानां हानिरस्योपजायते हानिरस्योपजायते प्रसन्नचेतसो ह्याशु प्रसन्नचेतसो ह्याशु बुद्धिः पर्यवतिष्ठते। বুদ্ধিশ্বরীয়বতিষ্ঠতে। আচ্ছা বুদ্ধিফ পরে প আছে, তাহলে বিসর্গটা ফ বলতে হবে। হ্যাঁ, বুদ্ধিফ পর্যবতিষ্ঠতে। বুদ্ধিশ্বরীয়বতিষ্ঠতে। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট সুদেশনা ম্যাডাম। হ্যাঁ স্যার। পরেরটা বলুন। হ্যাঁ 66। হ্যাঁ, নাস্তি বুদ্ধির্যুক্তস্য ন চায়ুক্তস্য ভাবনা ন চাভাবয়তঃ শান্তির অশান্তস্য কুতঃ সুখম।
আচ্ছা, বাহ। নেক্সট, সূর্য পাত্র 67। इन्द्रियाणां हिचरतं जन्मनोऽनुविधीयते तदस्य हरति प्रजायां वायुनावमिवाम्भसि। আচ্ছা, প্রত্যেকটা ওয়ার্ড দেখো কি আছে। ইন্দ্রিয়ানাম হি চারতাম ইয়ান মনো। আচ্ছা, ও মনো, তারপরে একটা হকার আছে না, ওটা উপরে দেখো মাত্রা নেই, মানে মাত্রা না থাকলে ওটা হচ্ছে লুপ্ত আকারের চিহ্ন, ওটার কোনো উচ্চারণ হবে না। ইয়ান মনো নু বিধিয়াতে, মানে উচ্চারণ করা যাবে না ওখানে। নেক্সট, তদস্য হরতি প্রজ্ঞাম, ওটা বর্গীয় জ নিয়া যুক্তাক্ষর। প্রজ্ঞাম বায়ুর না বামি বাম ভাসি। আচ্ছা, শুনে শুনে বলো একবার শ্লোকটা। ইন্দ্রিয়ানাম হিচরতাম इन्द्रियाणां हिचरतां यन्मनोनुविधीयते 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 तदस्य हरति प्रज्ञाम् तदस्य हरति प्रज्ञाम् वायुर्नावमिवाम्भसि। वायुर्नावमिवाम्भसि। अच्छा, বাহ। আচ্ছা, নেক্সট তনুশ্রী ম্যাডাম 68। তনুশ্রী ম্যাডাম শোনা যাচ্ছে? বলছি 68। হ্যাঁ, 68। तस्माद् यस्यो महाबाहो निगृहीतानि सर्वशः इन्द्रियाणीन्द्रियार्थे व्यस्तस्यो प्रज्ञा प्रतिष्ठिता। আচ্ছা ম্যাডাম, সেকেন্ড লাইন হচ্ছে ইন্দ্রিয়ার্থেভ্যাস, এই পর্যন্ত স্টপ করবেন, ঠিক আছে? আচ্ছা যদি আচ্ছা দন্তেশ্বটাকে বিসর্গ করতে পারি দ্যাটস বেটার, না করলে আচ্ছা, ভ্যাস এই পর্যন্ত। দেখুন, ঠিক আছে। তস্মাদ ইয়স্য মহাবাহো নিগৃহীতানি সর্বশঃ ইন্দ্রিয়াণীন্দ্রিয়ার্থেভ্যः তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট জয়শ্রী ম্যাডাম, আপনি বলেছিলেন? জয়শ্রী ম্যাডাম শোনা যাচ্ছে? আচ্ছা, যাই হোক, আজকে আমরা কিছু স্তোত্র দেখব, মানে আমরা যে ছন্দগুলো শিখেছি সেই ছন্দেরই স্তোত্র। আচ্ছা, যেমন আমরা বিগত ক্লাসে আমরা পঞ্চচামর ছন্দ দেখেছিলাম, তাই তো? স্যার বলেছি। আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে, ঠিক আছে ম্যাডাম। তো স্যার, আমি মৌহা বলুন। বলছি। ম্যাডাম স্যার, বলুন। আমি লাস্ট ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, তো ওই ক্লাসের ভিডিও বা কিছু যদি দেন, কারণ এই যে ছন্দটা বললেন ওটা তো আমি একদমই মানে জানি না, তো আপনি যদি লাস্ট ক্লাসের ভিডিও একটু পাঠিয়ে দেন তা খুব ভালো হয়, আচ্ছা, মানে সরি ঠিক আছে। অডিও আর কি। হ্যাঁ, কারণ আমি বিয়ে বাড়ি ছিলাম বলে কাল ক্লাসটা অ্যাটেন্ড করতে পারিনি। ওকে, দেখছি। ওকে, থ্যাংক ইউ স্যার। শিবতাণ্ডব স্তোত্র। ওকে, দেখুন, আমরা বিগত ক্লাসে পঞ্চচামর ছন্দ দেখেছিলাম, তাই তো? আচ্ছা, পঞ্চচামর ছন্দের কিছু স্তোত্র নাম বলা হয়েছিল, যেমন পঞ্চচামর ছন্দে কিছু স্তোত্রের নাম, যেমন আমাদের আমরা দেখেছিলাম হচ্ছে শিবতাণ্ডব স্তোত্র, ফর এক্সাম্পল।
তারপরে শ্রীকৃষ্ণাষ্টকম, রামচন্দ্র স্তুতি, এই সমস্তগুলো আমরা দেখেছিলাম। তো যদি আমাদেরকে এখন শিবতাণ্ডব স্তোত্র পড়তে দেওয়া হয়, আচ্ছা রিদিমটা কি মনে আছে কারো? স্যার স্যার বিষ্ণুপ্রিয়া বলছিলাম। হ্যাঁ না, ম্যাডাম বলুন। শিবতাণ্ডব হয়নি স্যার, শিবতাণ্ডব হ্যাঁ তো স্যার, আমরা তোরটা ছন্দটা পড়েছি গত ক্লাসে। না না, পঞ্চচামর ছন্দ বিগত ক্লাসে হয়েছিল। না 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 স্যার, হয়নি। আমাদের আপনি মধুরাষ্টকম আর সেটা দেশি অষ্টকম করিয়েছিলেন। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, এটা আমার একটা মিশামিশি হয়তো হ্যাঁ, অন্য অন্য কোনো ক্লাসে ক্লাসে, হয়েছে। ঠিক অন্য আছে, কোনো অন্য ক্লাসে। ক্লাসে, হ্যাঁ, সরি সরি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, টোটক ছন্দের আমরা যে সমস্ত স্তোত্র দেখেছিলাম, দেখুন টোটক ছন্দে যদি আমরা একটা এক্সাম্পল নিই। আচ্ছা, টোটক ছন্দের সুরটা কেমন বলা হয়েছিল? আমাদের রাত্রি ভজনের যে সুরটা, সেটা, তাই তো? ঠাকুরের যে আমরা রাত্রি ভজন করি যে সুরে, সেই সুরটাই। শরণাগত মাতুরমধিজিতম করুণাকর কামদ কামহতম শরকানন সম্ভব চারুরুচে পরিপালয় তারক মারকম। তাই না? এরকম সুরে বলেছিলাম আমরা। তাহলে দেখুন, এই শিবাষ্টকম এটা এই ছন্দেই আছে। তাহলে আমরা যদি এটাকে এই ছন্দে চেষ্টা করি, বলতেই পারবো আমরা। ঠিক আছে, এটা আবার অন্যরকম সুরও পাওয়া যায়, মানে আমরা মানে শুনে অভ্যস্ত আছি। ধরুন এরকম সুরেও বলা হয়, প্রভু ঈশামনীশম শেষ গুণম গুণহীন মহিষ গরাভরণম, এরকম সুরেও করা হয়। তো আমরা সহজ সুরটা করি, যেটা রাত্রি ভোজনের যে সুরটা আছে। তাহলে ওই সুরে যদি করতে বলা হয়, আমাদেরকে করতে পারবেন। আমি প্রথমটা করছি, দেখুন। হ্যাঁ, প্রভু মে শমনীশম শেষ গুণম গুণহীন মহিষ গরাভরণম রণনির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। ঠিক আছে। আচ্ছা, জাস্ট প্রত্যেককে আমি যে সমস্ত স্তোত্র মানে আমাদের ছন্দ হয়েছে, সেগুলোতেই আছে। আমি সবাইকে সব ছন্দ ধরবো না। আচ্ছা, আমি কয়েকজনকেই ধরছি একটা করে ছন্দ। আচ্ছা, পরের শ্লোকটাকে চেষ্টা করে দেখুন, কে বলবেন? আমি বলবো। আচ্ছা বলুন। গিরিরাজ সুতান্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোদ্ধৃত পাদ যুগম প্রণমামি শিবং শিব কল্পতরুম। বাহ, ঠিক হয়েছে আছে, স্যার, হয়েছে। বাহ বাহ, খুব সুন্দর হয়েছে। স্যার বলবো? আচ্ছা, পরের শ্লোকটা বলুন। হ্যাঁ, নিবেদিতা ম্যাডাম বলুন। শশলাঞ্চিত রঞ্জিত সম্মুকুটং কটিলম্বিত সুন্দর কীর্তিপটম সুরসৈবলিনীকৃত পুত জটং প্রণমামি শিবং শিবকল্পতরুম। স্যার বলবো? স্যার আমি বলবো? আচ্ছা ঠিক আছে, আমি এটাতে আর একটা ভালো স্তোত্র আছে, সরস্বতী স্তোত্র, এইটুকু ছন্দেই আছে। রবি রুদ্র পিতামহা, এই যে স্তোত্রটা, ওটাও খুব সুন্দর। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আর দুটো শ্লোক হোক। আচ্ছা, অনেকেই বলেছে বলবো। আচ্ছা, সৃজন বলো আগে, 4 নম্বর শ্লোকটা বলো। সৃজন, হ্যাঁ বলো। হ্যাঁ স্যার। নয়নত্রয়ভূষিত চারুমুখম মুখপদ্মপরাজিত কোটিবিধুম বিধুখণ্ড বিমণ্ডিত ভালতটং প্রণমামি শিবম শিবকল্পতরুম। আচ্ছা, মুখ পদ্ম না ওটা, হ্যাঁ, পদ্ম,
সংস্কৃতে বলা হয়েছে যে আমরা কোনো অক্ষরের মানে বাংলাতে যেমনটা আমরা যুক্তাক্ষরের ক্ষেত্রে করি সেরকমটা না, মানে আত্মার ক্ষেত্রে আত্মা, মানে আমরা বাংলাতে যুক্তাক্ষরের ক্ষেত্রে সাধারণত আমরা পরের যে অক্ষরটা, আমরা যুক্তাক্ষরের যেটা দ্বিতীয় অক্ষর সেটাকে আমরা উচ্চারণ করি না। সেক্ষেত্রে আমরা উচ্চারণে যুক্তাক্ষরের যে প্রথম অক্ষরটা সেটাকে আমরা মানে একটু স্ট্রেস দিয়ে বলি। যেমন আত্মার ক্ষেত্রে কি বলছি, আত্মা, সেরকম পদ্মের ক্ষেত্রে পদ্ম, মানে দটাকে ডাবল করছি, আত্মার ক্ষেত্রে দটাকে ডাবল করছি। তো বাংলার ক্ষেত্রে যুক্তাক্ষর উচ্চারণের এরকম রীতি। সংস্কৃতে আমরা কোনো যুক্তাক্ষরের ক্ষেত্রেও আমরা কোনো অক্ষরের উচ্চারণকে আমরা স্কিপ করতে পারবো না, এখানে পদ্মা এরকমই বলতে হবে। ঠিক আছে সৃজন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা এরপরে 5 নম্বর শ্লোক। আচ্ছা অনেকে হাত, বলবো? আচ্ছা বলো বলো 5 নম্বর শ্লোকটা বলো। স্যার রাজনিকেতন ওইটা? হ্যাঁ হ্যাঁ ওটা বলো। রাজনিকেতন মদি গুরু করদাসন মাজি বিশান ধরম প্রমথাধিপ সৈব প্রণমামি শিবম শিবকল্পতরম। আচ্ছা শুনে শুনে বলো একবার। হ্যাঁ আচ্ছা পরের শ্লোকটা বলো শুনে শুনে। আচ্ছা স্যার। মকরাধ্বজমাত্তমতঙ্গহরম মধুরাধ্বজন্মাত্তমতানরম। আচ্ছা প্রত্যেকটা দেখো অক্ষরগুলো চিনতে হবে, ঠিক আছে আগে। আচ্ছা ছোট ছোট করে বলো। মকরাধ্বজ মকরাধ্বজ মাত্তমতঙ্গহরম। মাত্তমতঙ্গহরম। আচ্ছা মতঙ্গহরম, ওই দেখছো না এটা দীর্ঘ ইকারের মতো যেটা দেখছো মতঙ্গ, ওখানে হচ্ছে ওটা উঙাই গ, ঠিক আছে উঙাই গ, উঙা গ যুক্তাক্ষরটাকে ওইভাবে লেখা হয়। আরেকবার মাত্তমতঙ্গহরম মাত্তমতঙ্গহরম। করিচর্মগনাগবি পরিচর্মগনাগবি বোধকরম বোধকরম। বরমার্গনশূল বরমার্গনশূল বিষানধরম ঈশানধরম। প্রণমামি শিবম প্রণমামি শিবম শিবকল্পতরুম। শিবকল্পতরুম। ওকে ঠিক আছে। আচ্ছা নেক্সট আচ্ছা পরের শ্লোকটা কে বলবেন? স্যার আমি বলবো। আচ্ছা ম্যাডাম বলুন। জগদুদ্ভব সেটা তো? হ্যাঁ হ্যাঁ একটু লেখাটা, হ্যাঁ এবার এসছে। জগদুদ্ভব পালন নাশকরং ত্রিদিবেশ শিরোমণি ধৃষ্টপদম প্রিয়মানব সাধু জনৈক গতিং প্রণমামি শিবম শিবকল্পতরুম। বাহ খুব সুন্দর। আচ্ছা আর একটা শ্লোকই আছে, শেষ শ্লোকটা পার্থবাবু বলবেন। স্যার আমার কাছে এটা আসছে না স্যার। স্ক্রিনে আসছে না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, অন্য একজন কেউ বলুন।
স্যার আমি বলবো আচ্ছা বলুন দেবজিৎ বাবু বলুন। হৃদয়স্তম সরি হৃদয়স্তম প্রকার পহরং নৃমন জনিদাঘ বিনাশকরম ভজত অখিল দুঃখ সমিদ্ধহরং প্রণমামি শিবং শিবকল্পতরুম। আচ্ছা, এখানে প্রথম অংশটা মানে প্রথম পাদ সেটাতে একটু সমস্যা হয়েছে। আচ্ছা দেখুন, বিগত ক্লাসে বলা হয়েছিল যে আমরা ছন্দ জিনিসটা ঠিক ছন্দ এক্সাক্ট কি বা কিভাবে হয় একটা আইডিয়া আমাদের হয়েছিল বিগত ক্লাসে। সেখানে একটা জিনিস বলা হয়েছিল যে দীর্ঘ অক্ষরের আগের অক্ষরটাকে আমরা গুরু অক্ষরই ধরি, সেক্ষেত্রে গুরু মানে দীর্ঘর মতোই ওটাকে আমরা কল্পনা করি। তো কেন করি? যেহেতু দীর্ঘ বর্ণের ক্ষেত্রে আমাদের উচ্চারণের সময়টা একটু বেশি যায়, যেমন দীর্ঘ বর্ণে যায় তেমনই যুক্তাক্ষরের ক্ষেত্রেও তাই সময়টা প্রায় কাছাকাছি একই যায় বলেই ওই রকম একটা মানে সিস্টেম করা হয়েছে যে দীর্ঘ মানে যুক্তাক্ষরের আগের হ্রস্ব অক্ষরটাকে আমরা দীর্ঘের মতো করে বিবেচনা করি ছন্দের ক্ষেত্রে। তো এখানেও তাই হৃদয়স্থা এই জায়গাটা একটু সময় নিতে হবে। হৃদয়স্থতমঃ প্রকারাপরম নৃমনো জনিদাঘ বিনাশকরম ভজতোখিল দুঃখ সমিদ্ধরম প্রণমামি শিবম শিবকল্পতরুম। আচ্ছা, জি স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। এরকমই আরেকটা রয়েছে যেটা বললাম খুব প্রসিদ্ধ হচ্ছে, আচ্ছা মুকুন্দাষ্টকম, এটা আচ্ছা ইন্দ্রবাদ, ঠিক আছে। আচ্ছা এটা সম্ভবত রয়েছে আমাদের সরস্বতী স্তোত্রম, এই স্তোত্রটা খুব প্রসিদ্ধ, এটাও তোটক ছন্দে রয়েছে। রবি রুদ্র পিতামহ বিষ্ণুনুতম হরিচন্দন কুঙ্কুম পঙ্কযুতম মুনি বৃন্দ গজেন্দ্র সমানয়ুতম তব নৌমি সরস্বতী পাদযুগম। দেখুন তাহলে আপনারা যদি একটা ছন্দ জানেন না, একটা ছন্দের একটা শ্লোক খুব ভালো করে পড়তে শিখে গেলে মানে সেই ছন্দে রচিত যে কোনো স্তোত্র একটু চেষ্টা করেই পড়ে মানে পড়া যেতে পারে, তাই না? টোটক ছন্দটা আরেকটু যেটা বললাম গানের মতো করে করলে আরেকটু বেটার শুনতে লাগে, যেটা হয়তো ইউটিউবে শুনেছেন, এই স্তোত্রটা হয়তো অনেকে শুনেছেন এরকম ভাবে। রবি রুদ্র পিতামহ বিষ্ণুনুতম হরিচন্দন কুঙ্কুম পঙ্কযুতম মুনি বৃন্দ গজেন্দ্র সমানয়ুতম তব নৌমি সরস্বতী পাদযুগম। ঠিক আছে, ওটা একটু এরকম ভাবে শুনেছেন। আচ্ছা আরেন বাবু আপনি স্পিকারটা পড়বো স্যার সেকেন্ডটা। স্পিকারটা কি অন আছে, মানে কিছু একটা সাউন্ড আসছে? সরি ভুল। আচ্ছা হ্যাঁ, পরের শ্লোকটা বলুন। এটা পরেরটা বলবো, দুটো দু নম্বরটা, 2 নম্বর শ্লোকটা বলুন। আচ্ছা সরি। শশী শশী শুদ্ধ সুধা হিম ধাময়ুতম শরদম্বর বিম্ব সমানকরম বহুরত্ন মনোহর কান্তিযুতম তব নৌমি সরস্বতী পাদযুগম। আচ্ছা তাহলে টোটক ছন্দ আমরা অনেকটাই অভ্যাস করলাম, তাই তো? প্রত্যেকে তাহলে এই স্তোত্রগুলো অভ্যাস করবেন নিজেরা বাড়িতে। ওকে, আচ্ছা এরপরে ধরুন আমরা বিগত ক্লাসগুলোতে আরো অন্যান্য ছন্দ দেখেছিলাম, তাই তো? যেমন ধরুন এটাও শ্রী শঙ্করা দেশিকাষ্টকম টোটক ছন্দে রয়েছে।
এটা আমরা গত ক্লাসে একটা সম্ভবত উদাহরণ দেখেছিলাম। विदिताखिल शास्त्र सुधा जलधे महितोपनिषद कथितार्थ निधे हृदये कलये विमलं चरणं भवशंकर देशिक मे शरणं। ঠিক আছে, তাহলে এই সমস্ত স্তোত্রগুলো প্রত্যেকে অভ্যাস করবেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবারে ইন্দ্রবজ্রা, উপেন্দ্র বজ্রা, উপজাতি এই ছন্দেরও প্রচুর শ্লোক আছে, প্রচুর স্তোত্র আছে। যেমন এখানে আচ্ছা ঠিক আছে, ওটা তাহলে ইন্দ্রবজ্র উপেন্দ্র বজ্র আমরা দেখছিলাম। আচ্ছা, আমাদের আর কি ছন্দ হয়েছিল? টোটক হয়েছিল, ভুজঙ্গ প্রয়াত হয়েছিল, তাই তো? আচ্ছা, বসন্ত তিলক এখনো হয়নি, তাই তো? হয়নি স্যার, না হয়নি। হয়নি স্যার। আচ্ছা ঠিক আছে, ওটা আমরা আজকে দেখবো। আচ্ছা, তার আগে আমরা ভুজঙ্গ প্রয়াত ছন্দের আরো একটা স্তোত্র দেখে নিই একটু। দেখুন, ভুজঙ্গ প্রয়াত ছন্দে আমাদেরকে কি বলা হয়েছিল? কোন স্তোত্র? ভবান্যষ্টকম, তাই তো? না তাতো না মাতা, রিদিমটা মনে আছে? হ্যাঁ আছে। বলুন একজন কেউ প্রথম শ্লোকটা, এই না তাতো না মাতা। স্যার পড়বো? আচ্ছা, বলো বলো। न तातो न माता न बंधु न दाता न पुत्रो न पुत्री न भर्ता न भ्राता न भर्ता न जाया न विद्या न प्रतिर्ममहि त्वमेका भवान्। আচ্ছা, বাহ। আচ্ছা, তাহলে এই যে স্তোত্রটা এখানে আছে, বেদসার শিবস্তোত্রম, এটাও খুব প্রসিদ্ধ একটা স্তোত্র। শুনেছেন কি কেউ এই স্তোত্রটা? না স্যার, তার আগে একটা ছোট্ট আমার একটা নিবেদন ছিল, বলবো? বলুন 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 বলুন। শিব পঞ্চকর স্তোত্রের হ্যাঁ যেটা আমরা শিখেছিলাম, সেটা 2 নম্বর শ্লোকটা একটু আপনি যদি ওই সেকেন্ড শ্লোকটা যদি একবার বলে দেন আর কি। ওটা ওটা দেখবেন একটু অক্ষর সংখ্যাটা বেশি আছে, হ্যাঁ সেই জন্য ঠিক আছে? ওই জন্য ওখানে ছন্দটা আলাদাই আছে, আচ্ছা, কিন্তু আমরা জাস্ট মানে অ্যাডজাস্ট করে আর কি ওই ছন্দের মতো করেই পড়ছিলাম। ওকে ওকে ওকে, গট ইট। হ্যাঁ এটা ঠিক আছে, অ্যাডজাস্ট করতে হবে একটু। ওকে ওকে, থ্যাংক ইউ, ঠিক আছে। মানে ব্যাপারটা কি, যদি পুরো স্তোত্রটা আপনি পড়তে যান, ওর মধ্যের ওই একটা শ্লোক অন্যভাবে পড়েন, সেটা একটা শ্রুতি মাধুর্যটা নষ্ট হয়ে যায়। ওই তাই ললিত ওই একই রিদিমটাকে মেনটেন করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ, গট ইট, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। আচ্ছা, বেদসার শিবস্তোত্রম, এটাও ভুজঙ্গ প্রয়াত ছন্দেই আছে। দেখুন, পশূনাম পতিম পাপনাশম পরেশম গজেন্দ্রস্য কৃত্তিম বসানম বরেণ্যম জটাজূটমধ্যে স্ফুরদ্গঙ্গবারিম মহাদেবমেকম স্মরামি স্মরারিম। ঠিক আছে। আচ্ছা, এটা দেখবেন আর একটা অন্য সুরে করা হয়, সেটাকে ওই দুটো শ্লোককে একসাথে নিয়ে করা হয়, ওটাকে টুইন করে করতে হবে আর কি। একটা করে শ্লোক, মানে দুটো শ্লোকের একসাথে একটা ডাউন একটা আপ, এইভাবে সুরে একটা আছে, ওইভাবেও শোনা যায়। ঠিক আছে, ওটা দেখুন, আমি বলছি একবার। পশূনাম পতিম পাপনাশম পরেশম গজেন্দ্রস্য কৃত্তিম বসানম বরেণ্যম জটাজূটমধ্যে স্ফুরদ্গঙ্গবারিম মহাদেবমেকম স্মরামি স্মরারিম। মহেশম সুরেশম সুরারার্তিনাশম বিভুম আচ্ছা, একটু রোতে করতে হবে, হচ্ছে না। মহেশম সুরেশম সুরারার্তিনাশম বিভুম বিশ্বনাথম বিভূত্যঙ্গভূষম। আচ্ছা, দেখুন, প্রথমটা একটু নিচে করলে উপরটা করা যাবে, মানে আবার অতটা বলা যাচ্ছে না। দেখুন, আমি বলছি একবার, তাও 1 2 একসাথে করে বলতে হবে।
पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृतिं वसानं वरेण्यं जटाजूटमध्ये स्फुरद्गाङ्गवारिं महादेवमेकं स्मरामि स्मरारिम् महेशं सुरेशं सुरारार्तिनाशं विभुं विश्वनाथं विभूत्यङ्गभूषं विरूपाक्षमीन्द्वर्कवन्नित्रिनेत्रं सदानन्दमीडे प्रभुं पञ्चवक्त्रम्। ঠিক আছে, এই সুরে করলে দুটোকে একসাথে নিয়ে করতে হবে। স্যার খুব সুন্দর, কিন্তু আপনি যদি একটু কাইন্ডলি অডিওটা দেন, কারণ এটা প্র্যাকটিস না করলে স্যার ভুলে যাব, এখন মনে পড়লো ভুলে যাব। যদি কাইন্ডলি একটুখানি দেন একটা দুটো শ্লোকও, তাহলে আচ্ছা ওইটা ঠিক আছে, হ্যাঁ, তাহলে কিভাবে শিখতে পারবো, নাহলে ভুলে যাবো সত্যি কথা বলতে। আচ্ছা ওকে ঠিক আছে। প্রতিবারে আমিও মানে আমারও মিস হয়ে যাচ্ছে দেওয়াটা এটা। আচ্ছা, তো তাহলে আমরা এই স্তোত্রটাকেও আমরা যেমন আমরা শিখেছি ভুজঙ্গ প্রয়াত ছন্দে সেই সুরে করতে পারি। আচ্ছা, যারা যারা বলেননি আগে তারা এই 2 নম্বর শ্লোক থেকে বলতে শুরু করুন এক এক করে, যারা এখনো পর্যন্ত ওই আগের ছন্দটা বলেননি, তোটক ছন্দ থেকে বলেননি। স্যার আমি বলিনি এখনো। আচ্ছা তাহলে আপনি, আচ্ছা ঠিক আছে, এক এক করে বলুন। শ্রুতি লেখা ম্যাডাম 2 নম্বর শ্লোকটা তাহলে বলুন। ভুজঙ্গ প্রয়াত ছন্দ জানেন কেমন? না তা তো না মাতা, এই সুর বলুন। হ্যাঁ, মহেশং সুরেশং সুরারার্তিনাশং বিভুম বিশ্বনাথং বিভূতং ভূষং আচ্ছা, বিরূপা বিভূত্যঙ্গা, ঠিক আছে, একটু মানে ডিস্টার্ব করলাম ম্যাডাম। হ্যাঁ 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 ত্যঙ্গা অঙ্গা। বিভূতঙ্গ। আচ্ছা আচ্ছা, স্যার ফার্স্ট থেকে পড়বো হ্যাঁ কি আবার? প্রথম থেকে বলুন, হ্যাঁ প্রথম থেকে বলুন। মহেশম সুরেশম সুরারার্তিনাশম বিভুম বিশ্বনাথম বিভূত্যঙ্গভূষম বিরূপাক্ষমিধর কবহ্নি ত্রিনেত্রম সদানন্দমিদে প্রভুং পঞ্চবক্ত্রম। বাহ, খুব সুন্দর। আচ্ছা অর্ণব বাবু পরেরটা বলুন। হ্যাঁ স্যার। गिरीशं गणेशं गले नीलवर्णं गवेन्द्राधिरूढं गुणातीतरूपं भवं भास्करं भस्मं ভূষিতাং। চারবার করছি। ভস্মনা ভূষিতাঙ্গা। গিরিশং গণেশং গলে নীলবর্ণং গবেন্দ্রাধিরূঢ়ং গুণাতীতরূপং ভবং ভাস্করং ভস্মনাভূষিতাঙ্গং ভবানী কলত্রম ভজে পঞ্চবক্ত্রম। বাহ, ঠিক আছে। আচ্ছা কে বলেননি আর? হ্যাঁ ঠিক আছে স্যার পরেরটা বলবো? আচ্ছা মোহা ম্যাডাম বলুন। হ্যাঁ পরেরটা বলুন। গিরিশং গণেশং গলে পরেরটা ম্যাডাম 4 নম্বর শ্লোক, শিবাকান্ত। আচ্ছা সরি স্যার। শিবাকান্ত শম্ভো শঙ্খ শশাঙ্ক ধর্মৌলি সহিশং শুলীনম জটাজূটধারিণম তমেক গজ জগদ্ব্যাপকো তমেকো জগতি ব্যাপকো বিশ্বরূপম প্রসীদ প্রসীদ প্রভো পূর্ণরূপ। আচ্ছা আমি বলছি একবার দেখুন, কয়েকটা শব্দ আপনি ভুল বলেছেন, সেগুলো দেখুন। হ্যাঁ কয়েকটা শব্দ উচ্চারণটাতে একটু আটকে গেছে। শিবাকান্ত শম্ভো শশাঙ্কার্ধমূলে মহেশানশূলিন
जटाजूटधारिन् त्वमेको जगद्व्यापको विश्वरूपः प्रसीद प्रसीद प्रभो पूर्णरूप। স্যার বলবো আরেকবার? বলুন। শিবাকান্ত শম্ভো শশাঙ্কধর মৌলে, নাম দেখুন শশাঙ্কার্ধ, হ্যাঁ শশা ওটাই উচ্চারণ, শশাঙ্কার্ধ শশাঙ্কার্ধ, শশাঙ্ক মৌলে, অর্ধ যোগ করলে হ্যাঁ শশাঙ্কার্ধ। শশাঙ্কার্ধ। আচ্ছা, শিবাকান্ত শম্ভো শশাঙ্কার্ধ মৌলে সহিশান সুনীল জটাজুটধারিণম তমেক জগদ্ব্যাপকো বিশ্বরূপঃ প্রসীদ প্রসীদ প্রভু পূর্ণরূপ। সুরটা একটু গন্ডগোল হচ্ছে স্যার, ঠিক আছে, একটু কয়েকটা প্র্যাকটিস ওয়ার্ড লাগবে। ভুল হয়েছে, একটু ওয়ার্ড গুলো দেখতে হবে, ঠিক আছে? আপনি যখন করবেন একটু ওয়ার্ড গুলো ভালো করে দেখে নেবেন। আচ্ছা স্যার, ঠিক। আচ্ছা, নেক্সট বলেননি এরকম? স্যার বলবো? আচ্ছা, তনুশ্রী ম্যাডাম, হ্যাঁ পরেরটা বলুন। হ্যাঁ চেষ্টা করছি। হ্যাঁ, অবশ্যই বলুন। পরাত্মানমেকং জগদ্বীজমদ্যং নিরীহং নিরাকারমো অঙ্করবেদ্যং যতো জায়তে পল্যতে ন বিশ্বং তমেশং ভজে লিয়তে যত্র বিশ্বম। আচ্ছা, বিশ্বম, আচ্ছা নিরাকার ওঙ্কার, হ্যাঁ ওটা হচ্ছে ওঙায় কয় আকার, হ্যাঁ নিরাকার ওঙ্কার, ঠিক আছে। আচ্ছা, বলেননি এরকম আর কেউ আছেন? স্যার আমি বলবো? আচ্ছা স্যার আমি বলিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি একটু পরেরটা বলবে। রাধাকান্ত বাবু বলুন, পরেরটা বলুন, হ্যাঁ। 6 নম্বরটা বলুন। না ভূমির ন চাপ না বহির ন বায়ু না না চাকাশমাস্তে না তন্দ্রা ন নিদ্রা না গ্রীষ্ম ন শীতং না দেশ না বেশ না যশাস্তি মূর্তি স্ত্রী মূর্তি তমিরে। আচ্ছা, দেখুন আমি বলছি একবার, হ্রস্ব দীর্ঘগুলো একটু দেখে নিন। না ভূমির না চাপ না বহ্নির না বায়ু না চাকাশমাস্তে না তন্দ্রা না নিদ্রা না গ্রীষ্ম না শীতম না দেশো না বেশো না যস্যাস্তি মূর্তি স্ত্রীমূর্তিম তমিরে। আচ্ছা, ঠিক আছে, পরের শ্লোকটা 7 নম্বর শ্লোক, বলো। স্যার আমি বলবো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, তোমার নামটা আমি ভুলে যাই, নামটা বলো তো একবার। কি নাম? সীতাপাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। স্যার 7 নম্বরটা? হ্যাঁ 7 নম্বর। अजं शाश्वतं करणं कारणं शिवं केवलं भाषकं भाषकानं तुरीयं तमं पारमाद्यान्तहीनं प्रपद्ये परं पवन्यं धितहीनम्। দ্বৈতহীনম। আচ্ছা, দেখো আমি একবার বলছি, ভালো করে শোনো, যেখানে যেখানে ভুল হয়েছে দেখো। अजं शाश्वतं कारणं कारणानां शिवं केवलं भासकं भासकानां तुरीयन्तमः पारमाद्यन्तहीनं प्रपद्ये परं पावनं द्वैतहीन। अच्छा, द्वैत ना द्वैत, দ্বৈতহীনম। ওকে, ঠিক আছে, আজকে আমরা নতুন একটা ছন্দ দেখবো এবারে।
উম, বসন্ত তিলকা। ঠিক আছে, বসন্ত তিলকা একটি পাদে একটি পাদে বলতে একটা করে লাইনে অক্ষর সংখ্যা হচ্ছে 14। এখানে মায়ের একটা শ্লোক আছে, দেখুন আমি বলছি শ্লোকটা। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণি শিবে করুণার্দ্রচিত্তে লোকস্য শোকশমনায় কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে তব সুপ্রভাতম। এটা হচ্ছে আমরা মানে এইভাবে বসন্ত তিলকা ছন্দের শ্লোক আমরা পড়ব। আচ্ছা, এখানে কয়েকটা আমি পড়ছি, আরো কয়েকটা শ্লোক পড়ছি। এখানে দেখুন একটা প্রথমে যেটা আছে শ্রী শিবনামাবল্লী অষ্টকম, এটা এই ছন্দেই আছে। দেখুন, হে চন্দ্রচূডমদনান্তকশূলপাণে স্থানো গিরিশ গিরিজেশ মহেশ শম্ভো ভূতেশ ভীতভয়সূদন মামনাথম সংসার দুঃখগহনাদ জগদীশ রক্ষা। আচ্ছা, এবারে একটু আমরা অভ্যাস করব। আচ্ছা, কেউ একজন আনমিউট করুন। আচ্ছা, আরএন বাবু, ঠিক আছে। কোনটা এটা পড়বো স্যার? মায়েরটা? এটা আমরা শুনে শুনে অভ্যাস করব, যেমনটা আমরা যেভাবে অভ্যাস করি ক্লাসে। আপনি আনমিউট অবস্থাতে বলবেন শুনে শুনে, বাকিরা তাহলে মিউট অবস্থাতেই অভ্যাস করবেন একই রকম ভাবে শুনে শুনে। আচ্ছা, কোন শ্লোকটা? এই যে শ্লোকটা আছে স্ক্রিনে দেখা যাচ্ছে, মায়ের শ্লোকটা? হ্যাঁ, মায়ের শ্লোকটা বলি। আচ্ছা, না না, মানে বললে অভ্যাস করা হবে, শুনে শুনে বলবেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। মাতঃ সমস্ত জগতাম মাতঃ সমস্ত জগতাম পরমস্য পুংসঃ পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণি শিবে শক্তি স্বরূপিণী শিবে করুণার্দ্র চিত্তে করুণার্দ্র চিত্তে লোকস্য শোকশমনায় লোকস্য শোকশমনায় কৃতাবতারে কৃতাবতারে শ্রী শারদেস্তু শিবদে শ্রী শারদে স্বস্তু শিবদে তব সুপ্রভাতম। তব সুপ্রভাতম। আচ্ছা, শ্রী শারদে পরে যে হটা, ওখানে হটা হচ্ছে এটা আসলে লুপ্ত আকার। হ্যাঁ, কিন্তু উপরে দাঁড়িয়ে দেওয়া আছে, সেই জন্য উপরে দাঁড়িয়ে দেওয়া, হ্যাঁ, এটা আসলে মানে টাইপ করা তো ওই জন্য আমি একটু স্পেশাল থেমে ক্যারেক্টার গেছিলাম। হ্যাঁ, নাহলে ছন্দটা মিলবে না আর কি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি স্যার। ওকে। আচ্ছা, নেক্সট আরেকজনকে আনমিউট করুন। আচ্ছা, ঠিক আছে, বাকিরা তাহলে মিউট অবস্থাতে বলবেন। আচ্ছা, এবারে একটা করে লাইন পুরো অভ্যাস করবো আমরা, একটা করে লাইনই একবারে বলবো। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ শক্তি স্বরূপিণি শিবে করুণার্দ্র চিত্তে শক্তি স্বরূপিণি শিবে করুণার্দ্র চিত্তে লোকস্য শোকশমনায় কৃতাবতারে
लोकस्य सुखशमनाय कृतावतारे श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातम् शारदे सुमते तव सुप्रभातम्। আচ্ছা, এবারে শ্রুতিলেখা ম্যাডাম আপনি আনমিউট করুন, আমরা হ্যাঁ আরেকবার স্যার। পাঠ করব। হ্যাঁ। মাতঃ সমস্ত জগতাং পরমস্য পুংসঃ मातः समस्तजगतां परमस्य पुंसः शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते शक्तिस्वरूपिणि शिवे करुणार्द्रचित्ते लोकस्य शोकशमनाय कृतावतारे लोकस्य शोकशमनाय স্যার এটা আরেকবার বলুন। लोकस्य शोकशमनाय कृतावतारे लोकस्य शोकशमनाय कृतावतारे श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातम् श्रीशारदेस्तु शिवदे तव सुप्रभातम्। ওকে, আচ্ছা তাহলে প্রত্যেকে অভ্যাস করেছেন। আচ্ছা, এবারে একটা যদি স্তোত্র বলতে বলা হয়, এই স্তোত্রের শ্লোকগুলোকে একটু চেষ্টা করতে পারবেন? পারে স্যার। আচ্ছা বলুন তাহলে প্রথম শ্লোকটা। বলবো স্যার? হ্যাঁ বলুন। হে চন্দ্রচূড় মদনান্তক না, হে চন্দ্রচূড় মদনান্তক শূলপানে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভো ভূতেশ ভীত ভয় সুদন মম নাথম সংসার দুঃখ সহনা জগদীশ রক্ষ। আচ্ছা ঠিক আছে, একটা জায়গায় সমস্যা হয়েছে। আচ্ছা অন্য একজনকেও ট্রাই করুন। স্যার বলবো? বলুন। 2 নম্বরটা বলবো না 1 নম্বরটা? প্রথমটাই বলুন। হে চন্দ্রচূড় মদনাস্তক শূলপানে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভ ভূতেশ ভীত ভয় সুদন মম নাথং সংসার দুঃখ গহনাজ্য জগদীশ রক্ষ। আচ্ছা আরেকজন এই প্রথম শ্লোকটাকেই চেষ্টা করুন। স্যার আমি বলবো? বলুন। হে চন্দ্রচূড় মদনান্তক শূলপানে স্থান গিরিশ গিরিজেশ মহেশ শম্ভ ভূতেশ ভীত ভয় সুদন মামনাথং সংসার দুঃখ গহনাজ্য জগদীশ রক্ষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যাডাম বলুন। আচ্ছা যিনি স্পিকারটাকে অন করে বলতে যাচ্ছিলেন, আমি তখন নামটা দেখা হয়নি। স্যার আমি বলবো? বলুন। हे चन्द्रचूडमदनान्तकशूलपाणे स्थाणो गिरीश गिरिजेश महेश शम्भो भूतेश भीतभयसूदन मामनाथं
संसार दुःख कहना जगदीश रक्षा। বাহ, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা, স্যার আমি বলবো বলো। हे चंद्रचूड़ मदनान्तकशूलपाणे सानो गिरीश गिरिजेश महेश शम्भु भूतेश भीतभयं सूरं मम नाथं संसार दुःख गहनाज्ज जगदीश रक्ष। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে আমরা বসন্তী তিলকা একটা ছন্দ আজকে দেখলাম। আচ্ছা, এরপরে মালিনী ছন্দ। আচ্ছা, মালিনী ছন্দটা আমরা পরের ক্লাসে দেখব। আচ্ছা, এখন আমরা পঞ্চচামর ছন্দ দেখবো আজকে। আচ্ছা, পঞ্চচামর ছন্দের শ্লোক হচ্ছে শ্রী কৃষ্ণাষ্টকম, ওখান থেকে এই শ্লোকটা আছে। পঞ্চচামর ছন্দের কিছু স্তোত্র হচ্ছে রামচন্দ্র স্তুতি, কৃষ্ণাষ্টকম, সদাশিবাষ্টকম, শিবতাণ্ডব স্তোত্র, খুব প্রসিদ্ধ স্তোত্র। এগুলো সব এই ছন্দেই আছে। আচ্ছা, দেখুন আমরা কিভাবে পড়বো এটাকে, কিরকম রিদিমে। এটা খুব প্রসিদ্ধ, অনেক প্রত্যেকে শুনেছেন। ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম স্বভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুপিচ্ছগুচ্ছমস্তকম সুনাদবেণুহস্তকম অনঙ্গরঙ্গসাগরম নমামি কৃষ্ণনাগরম। ঠিক আছে, এটা খুব সুন্দর, এই ছন্দের রিদিমটা খুব সুন্দর। তো আমরা এরকম সুরেই পড়ব। দেখুন, আপনারা যেটা প্রসিদ্ধ শুনেছেন শিবতাণ্ডব স্তোত্র, দেখুন আমরা এটা একটা অন্যরকম ভাবে শুনে অভ্যস্ত, তাই তো? একটু মানে কি বলবো, বীর রস সেইভাবে শুনে অভ্যস্ত। এইভাবে শুনলে এটা আর একটু মানে আসলে এই সুরে করলে, এই যে রিদিমটা আমরা শিখছি, এই রিদিমে যদি আমি শিবতাণ্ডব স্তোত্র করি, সেটা আসলে মানে শিবতাণ্ডব স্তোত্রের যে বিষয়বস্তু, প্রতিপাদ্য যে বিষয়, তার সাথে সেটা ঠিক মিল খায় না। তাও দেখুন পড়ছি, যেহেতু এই ছন্দে আছে। জটাটবীগলজ্জল প্রবাহ পাবিত স্থলে গলে বলম্ব্যলম্বিতাম ভুজঙ্গতুঙ্গমালিকাম ডমাডমাডমাডমন নিনাদবড্ডমর্ভয়ম চকার চণ্ডতাণ্ডবম তনোতু নঃ শিবঃ শিবম। ঠিক আছে, তো এই রিদিমটা খুব সোজা, এটাতে কারো কোনো অসুবিধা হবে না। আচ্ছা, চলুন আমরা একবার অভ্যাস করি তাহলে। আচ্ছা, আনমিউট করুন কেউ একজন, দুবার অভ্যাস করে নেওয়া হোক। বলছি স্যার। আচ্ছা, ঠিক আছে, অর্ণব বাবু আপনি বলুন, তারপরে তুমি বলবে। হ্যাঁ, অর্ণব বাবু আগে বলুন। স্যার তারপরে আমি বলবো। আচ্ছা, ঠিক আছে। সকলে তাহলে মিউট অবস্থাতে একই রকম ভাবে একই রিদিমে অভ্যাস করবেন। ভজে ব্রজৈকমণ্ডনম ভজে ব্রজৈকমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম
स्वभक्तचित्तरञ्जनं सभक्तचित्तरञ्जनं सदैव नन्दनन्दनं सदैव नन्दनन्दनं सुपिच्छगुच्छमस्तकम् सुपीच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् सुदवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरम् अनङ्गरङ्गसारणं नमामि कृष्णनागरम्। नमामि कृष्णनागरम्। ওকে, ঠিক আছে। আচ্ছা, পরের জন। স্যার একবার তো ঠিক আছে, তুমি বলো। ভজে ব্রজৈকমণ্ডলম ভজে ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপখণ্ডনম সমস্ত পাপখণ্ডনম स्वभक्तचित्तरञ्जनं स्वभक्तचित्तरञ्जनम सदैव नन्दनन्दनं सदैव नन्दनन्दनम सुपिच्छगुच्छमस्तकं सुपिच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरम् अनङ्गरङ्गसागरं नमामि कृष्णनागरम्। नमामि कृष्णनागरम्। আচ্ছা, এরপরে সৃজন, তুমি বলো। হ্যাঁ স্যার। ভজে ব্রজৈকমণ্ডলম ভজে ব্রজৈকমণ্ডলম সমস্ত পাপখণ্ডনম সমস্ত পাপখণ্ডনম स्वभक्तचित्तरञ्जनं स्वभक्तचित्तरञ्जनम सदैव नन्दनन्दनं सदैव नन्दनन्दनम सुपिच्छगुच्छमस्तकम् सुपिच्छगुच्छमस्तकं सुनादवेणुहस्तकम् सुनादवेणुहस्तकम् अनङ्गरङ्गसागरम् अनरङ्गरङ्गसारगम् नमामि कृष्णनागरम्। नमामि कृष्णनागरम्। ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা আর একবার অভ্যাস করা হবে। এখানকার যে 3 নম্বর শ্লোকটা আছে, এই 3 নম্বর শ্লোকটা আমরা অভ্যাস করব। আরেকজনকে আনমিউট করুন। স্যার আমি বলবো? স্যার আমি বলবো? আচ্ছা, ঠিক আছে, দেবজ্যোতি বাবু বলুন, তারপরে আরেকটা শ্লোক আমরা অভ্যাস করব। আচ্ছা স্যার। ধরাধরেন্দ্র নন্দিনী ধরাধরেন্দ্র নন্দিনী বিলাস বন্ধু বন্ধুরা বিলাস বন্ধু বন্ধুরা স্ফুরদ্দিগন্ত সন্ততি স্ফুরদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধোরণী কৃপা কটাক্ষ ধারিণী নিরুদ্ধ দুর্ধরাপদি নিরুদ্ধ দুর্ধরাপদি क्वचिद् दिगम्बरे मनो
कच्चिद् दिगम्बरे मनो विनोदमे तु वस्तुनि। বিনোদমে তু বস্তনি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সূর্য পাত্র। আচ্ছা, আনমিউট করুন। এক মিনিট। হ্যালো, এটা অভ্যাস করবে এখান থেকে। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার স্ক্রিন দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে স্যার। ঠিক হ্যাঁ আছে, স্যার দেখা যাচ্ছে। ঠিক আছে, আমরা এই শ্লোকটা অভ্যাস করবো। কিন্তু একটু প্রবলেম করছে। আচ্ছা, রামচন্দ্র স্তুতি থেকে আমরা এই শ্লোকটাকে অভ্যাস করব। নমামি ভক্তবৎসলম। আচ্ছা, সূর্য শোনা যাচ্ছে? স্যার আমার একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, আচ্ছা, ঠিক শুনে আছে, কিছু দেখা যাচ্ছে না। ওকে ওকে, ঠিক আছে, তাহলে পরে বলবে। আচ্ছা, এই শ্লোকটাকে আমরা অভ্যাস করে নিই। অন্য একজনকে আনমিউট করুন। বলি স্যার। স্যার আমি বলবো স্যার। আচ্ছা, ঠিক আছে। ম্যাডাম বলুন। বেশ। নমামি ভক্তবৎসলম নমামি ভক্তবৎসলং কৃপালুশীলকোমলম কৃপালুশীলকোমলম ভজামি তে পদাম্বুজম ভজামি তে পদাম্বুজম অকামিনাং স্বধামদম অকামিনাং সধাম্যহম নিকামশ্যাম সুন্দরম নিকামশ্যাম সুন্দরং ভবাম্বুনাথ মন্দরম ভবাম্বুনাথ মন্দরম প্রফুল্লকঞ্জলোচনম প্রফুল্লকঞ্জলোচনম মদাদিদোষমোচনম। মদাদিদোষমোচনম। আচ্ছা, বেশ। তাহলে আজকে আমরা পঞ্চচামর ছন্দ অভ্যাস করলাম আর বসন্ত তিলকা। আচ্ছা, কেউ একজন দেখি চেষ্টা করুন একটা শ্লোক পড়ার। শিবতাণ্ডব স্তোত্র থেকে একটা শ্লোক পড়ুন। আচ্ছা, প্রথম শ্লোকটাই পড়ুন, শিবতাণ্ডব স্তোত্রের প্রথম শ্লোকটা। প্রবাহ পাবিত স্থলে গলে পদম পদম পিতাম ভুজং গমাদিতাম নম 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 পঞ্চমর্ময়ম চকার চন্দ্রবং কনৌতিনা শিব শিবম। আচ্ছা, কৃষ্ণেন্দু বাবু, আমরা এতক্ষণ অভ্যাস করলাম একটা নির্দিষ্ট সুরে। তার পঞ্চচামর ছন্দের যেভাবে পড়বো আমরা সেভাবে অভ্যাস করলাম, তো সেই সুরেই বলার চেষ্টা করতে হবে এখন। স্যার আমি চেষ্টা করব। আচ্ছা, মোহন ম্যাডাম বলুন। जटाटवी गलर्जल प्रवाह पावितस्थले गलेवलम्बलम्बितं भुजङ्गतुङ्गमालिकं डमट् डमट् डमर् निनाद डमर् वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिवम्। আসলে আমরা এই শ্লোকটা এত শুনেছি, মানে এই স্তোত্রটা আমাদের ওই ওই রিদিমটা আমাদের কানে একেবারে ঠিক বসে হ্যাঁ আছে। স্যার, মানে ফোনে যেটা শুনে শুনে জটাটবি গলর্জল এইভাবে এই রিদমটাই চলে আসছে বারবার। আসছে, স্বাভাবিক। এটা আমরা যে একটা হ্যাঁ, এটা এতবার শোনা হয়, ওটা। ওই স্পিডেই ওই রিদমটাই কানের মধ্যে চলে আসছে। আচ্ছা, যখন আমি বলছি প্রথমটা একবার ওই সুরে যেভাবে আমরা শিখলাম, জটাটবি গলর্জল প্রবাহ পাবিতস্থলে গলে जटा প্রিয়লম্বিতাম
भुजङ्गतुङ्गमालिका डमड्डमड्डमड्डमन्निनादमड्डमर्वयम् चकार चण्डताण्डवम् तनोतु नः शिव शिवम्। ঠিক স্যার আমি আছে, চেষ্টা করব প্রথমটা। আচ্ছা বলুন ম্যাডাম। জটাটপি আচ্ছা মোহ ম্যাডাম, আপনি স্পিকারটাকে অফ করুন। ম্যাডাম বলুন। जटाटवीगलज्जल प्रवाह पावितस्थले गलेवलम्ब्य लम्बितां भुजङ्गतुङ्गमालिकां डमड्डमड्डमड्डमड्डमन्निनादबड्डमव्ययं चकार चण्डताण्डवं तनोतु नः शिवः शिवम्। আচ্ছা ডমর ডমর এটা ম্যাডাম 4 বার এই আছে, জায়গা- আপনি 5 বার বলেছেন। হ্যাঁ এই জায়গাটা আটকে গেছে, মানে বেশি ভুল হয়ে গেছে। কিছুই নেই, জাস্ট ডমর ডমর ডমর, তারপরে ড নেই, তারপরে ডমন মানে নিনাদ, ডমট নিনাদ, ড সন্ধি হয়ে ন হয়ে গেছে, তাহলে ডমর 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 ডমন নিনাদ। ঠিক আছে, বড্ডমব্যয়ম। বড্ড মারুপাজম। ঠিক আছে, ঠিক আছে। তাহলে আজকে আমরা দুটো ছন্দ শিখলাম, তাই তো? হ্যাঁ আচ্ছা আমি তাহলে এই যে পিডিএফটা পাঠিয়ে দিচ্ছি আপনাদের কাছে, যারা যারা বই কালেক্ট করেছেন সেটা খুব ভালো। নাহলে এই পিডিএফটা পাঠাচ্ছি, এই পিডিএফে আমাদের রামচন্দ্র স্তুতি এবং আচ্ছা শিবতাণ্ডব স্তোত্র এখানে আছে, শিবতাণ্ডব স্তোত্র, রামচন্দ্র স্তুতি আর শ্রীকৃষ্ণাষ্টকম, আমি 3টে পাঠিয়ে দিচ্ছি এই পিডিএফটা। তো এখানে আপনি এই মানে এই ছন্দে যেটা পঞ্চচামড়া ছন্দে সব শ্লোক আমরা স্তোত্রগুলো পেয়ে যাবো, শ্লোকগুলো স্তোত্র, 3টে স্তোত্র আমরা পাচ্ছি এখানে। ভালো করে একটু অভ্যাস করবেন সবাই, পরের ক্লাসে আমি ধরবো। স্যার বলুন। স্যার একটা কথা বলছি, বলছি স্যার এই যতগুলো আমরা প্র্যাকটিস করলাম স্যার, এগুলো যদি একটা করে অডিও দয়া করে হ্যাঁ দিয়ে দেন আমি তাহলে আমাদের অডিও আমি প্র্যাকটিস আজকেই করতে একটু পাঠিয়ে দিচ্ছি সুবিধা হয়। আজকে। ঠিক আছে, আমি প্রত্যেকবারে আচ্ছা, আসলে হ্যাঁ হ্যাঁ ব্যস্ততার কারণে ধন্যবাদ ভুলে যাচ্ছি, স্যার। আমি আজকেই পাঠিয়ে দিচ্ছি সবকিছু, রাত্রে পাঠিয়ে দিচ্ছি আজকে। ঠিক ঠিক আছে, একদম। স্যার আমাদের শুনতে একটা প্রশ্ন করছিলাম। স্যার আচ্ছা একজন করে বলুন, একজন করে। আচ্ছা পার্থবাবু বলুন। স্যার বলছিলাম আমাদের এই পরীক্ষার বিষয়গুলো কি করে হবে স্যার? আমরা কিভাবে পরীক্ষা দেব বা কি ধরনের বিষয়গুলো? পরীক্ষা হচ্ছে আমাদের মৌখিক, আমাদের যেগুলো শেখানো হচ্ছে সেগুলোই পরীক্ষা। যেমন ক্লাসে ধরা হয় আপনাদেরকে যে গীতার শ্লোক ধরা হয়, সেরকমই একটা নির্দিষ্ট ছন্দের ধরুন একটা স্তোত্র পড়তে দেওয়া হলো, সেই স্তোত্রটা যে ছন্দে আছে সেই ছন্দের সুরেই আর কি সেই স্তোত্রটাকে পড়তে হবে। এরকম ধরুন আমাদেরকে যদি শিবতাণ্ডব স্তোত্র পড়তে দেওয়া হলো, তাহলে আপনি যদি এখন এরকম পড়েন জটাটবি গলজ্জালা প্রবাহ পাবিতস্থলে, তাহলে কম নাম্বার পাওয়া যাবে। আর যদি আমরা যে রিদিমে শিখেছি ঠিক সেভাবে সেই স্টাইলে পড়েন, তাহলে আর কি পরীক্ষাতে ভালো নাম্বার পাবেন। এই আর কি। মধ্যে স্যার হবে জুলাই আগস্টের মধ্যে স্যার? হ্যাঁ আপনাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, আপনারা দেখে দেখেই বলবেন। আপনাদের শুধুমাত্র পরীক্ষাটা করা হবে আপনারা কত সুন্দর পড়ছেন। মানে ছন্দটা যেরকম স্যার হ্যাঁ যে কোনো শ্লোক, সেটা একটা শ্লোকের শুধু ছন্দ বলতে সেই রিদিমটা বা স্টাইলটা না, তার সাথে উচ্চারণ, হ্রস্ব দীর্ঘ এগুলো সব মেনটেন করছেন কিনা সবকিছুই। বলেন খুব মানে আমাদের একটু সমস্যা আছে, কিন্তু ঠিক আছে মনে হচ্ছে। এবারে আপনাদেরকে যেটা মানে মেন যেটা আপনাদেরকে একটু অবদান দিতে হবে, সেটা হচ্ছে এই যে উচ্চারণ ভালো মানে ঠিকঠাক করতে হবে, প্রপার উচ্চারণ, এবং তার সাথে ওই যে রিদিমটা মানে একটা শ্রুতি মাধুর্য, দুটোকেই আর কি পরীক্ষা করা হবে। জুলাই আগস্টে হবে স্যার? জুলাই বা আগস্টে? আপনাদের কোর্স দেখেছিলেন 4 মাসের কোর্স, তাই তো? হ্যাঁ স্যার। আপনারা অ্যাডমিশন নিয়েছেন জানুয়ারি, তাই তো? তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, তাহলে আমাদের এক্সাম হবে হচ্ছে মে মাসে। মে মাসের হচ্ছে ফার্স্ট উইক বা সেকেন্ড উইক। আচ্ছা নমস্কার। আচ্ছা অর্ণববাবু কিছু বলবেন, বলুন।
হ্যাঁ স্যার, বলছি স্যার ওই মধুরাষ্টকমের একটু শ্লোকটা অসুবিধা হচ্ছিল, ওইটা একটু অডিও পাঠিয়ে দিলে ভালো হয়। আচ্ছা, ওই তোটকম মধুরাষ্টকম তো ছন্দে। সবচেয়ে সোজা। তোটকম। হ্যাঁ স্যার, ওই সুর, হ্যাঁ সুরটাই স্যার, কারণ ইউটিউবে বা ওই সুরে শুনে অভ্যস্ত, ওই সুরে হ্যাঁ, ঠিক ওটাই আসছে না। ওটাই ওটা একটা এটা ওটা সমস্যা। মানে একটা সুরে শুনে অভ্যস্ত থাকলে নতুন একটা সুরে আমরা সেই লিরিক্সটাকে বসাতে খুব সমস্যা হয়। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, তো বেশ, তাহলে আমরা আজকে দুটো ছন্দ শিখলাম। আচ্ছা, আমরা অনেকগুলো ছন্দ শিখে ফেলেছি, ঠিক আছে? সবগুলো কিন্তু অভ্যাস করবেন, না হলে আবার ভুলে যাবেন। মানে কোনটার একটার ঘাড়ে আর একটা চেপে বসবে তখন। তাহলে প্রত্যেকটা ছন্দের শ্লোকগুলো ভালো করে অভ্যাস করলে তবে মাথায় থাকবে, না হলে দেখবেন আর একটা ছন্দ পড়তে যাচ্ছেন সুরটা অন্যরকম পড়ে ফেলছেন। বেশ, তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আজকে প্রত্যেকটা ছন্দের শ্লোক পাঠিয়ে দিচ্ছি, আর এই পিডিএফ গুলো পাঠিয়ে দিচ্ছি। প্রত্যেকে তাহলে ভালো করে অভ্যাস করবেন, ঠিক আছে? আসলে ওই বইটা আমি দেখতেছি, ইনস্টিটিউট অফ কালচারে গেছিলাম, তো তোমার পাওয়া যায়নি, পাওয়া যায়নি? ওনারা ওখানে নেই না। আচ্ছা, মানে ওনারা কি বলেছেন যে মানে মানে তখন কি স্টোরেজ ছিল না, নাকি ওটা ওখানে থাকেই না? না, ছিল, শেষ হয়ে গেছে। আগে আসতেন, তবে কবে আসবে হ্যাঁ, তিনি মানে বলতে আসলে পারলেন এই না। বইটা দেখি আমি বলেছি যে আমি এতটাই বইটা খুব উপকারে লাগছে যে বইটা প্রত্যেকটা আর কি মানে মিশনের প্রত্যেকটা জায়গাতেই রাখতে হচ্ছে। এবারে পাবেন না মানে তাহলে সেখানে স্টোরে নেই। না, ওইখানে তো মুশকিল হয়ে গেল আর কি। দেখি যদি অন্য কোথাও পাওয়া যায়, একবার খোঁজ করি স্যার, আর কি। হ্যাঁ হ্যাঁ, সৃজন বলো। বাগবাজার মায়ের বাড়ি সেলস কাউন্টার মানে উদ্বোধন কার্যালয় পাবো কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে। আচ্ছা, হ্যাঁ, ওখানে তো অবশ্যই পাওয়া যাবে। বেশ, তাহলে ঠিক আছে, ক্লাসটা আজকে এখানেই থাকছে। আচ্ছা, আরেকটা কথা, আপনাদের হয়তো মানে আগামী 2 সপ্তাহ দেখি 25, তাই তো 25, আগামী 2 সপ্তাহ হয়তো আমাদের ক্লাসটা হবে না, ঠিক আছে? মানে আমি একটু বাইরে যাব, মানে একটা ইন্টারভিউ রয়েছে, দিল্লিতে যেতে হবে। তো আগামী 2 সপ্তাহ হয়তো ক্লাস হবে না। তো আপনারা ভালো করে যে ছন্দগুলো হয়েছে সেগুলো ভালো করে অভ্যাস করুন। আর গীতার আমাদের 2টো অধ্যায় প্রায় হয়েছে, 2টো অধ্যায় ভালো করে অভ্যাস করুন। তো 2 সপ্তাহ পরে আমাদের প্রত্যেকটা মানে একটু এক্সট্রা ক্লাস নিয়ে নেওয়া হবে, ঠিক আছে? তাহলে আপনারা একটু অভ্যাস করুন সবাই। স্যার, বলো। বেলুড় মঠে পাওয়া যাবে? হ্যাঁ, বেলুড় মঠে তো অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা স্যার, তাহলে অডিওগুলো আপনি একটু পাঠিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, বেলুড় মঠে হচ্ছে বইটা, বেলুড় মঠে বিবেকানন্দ ইউনিভার্সিটি, রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইউনিভার্সিটি বিদ্যা মন্দিরের অপোজিটে এই বইটা হচ্ছে, ওখান থেকেই পাবলিশ হয়েছে। তো যদি বেলুড় মঠে মানে সারদা পীঠ ওখানে বা বেলুড় মঠের যে বুক স্টল আছে ওখানে যদি নাও পাওয়া যায়, তাহলে বিবেকানন্দ ইউনিভার্সিটির রিসেপশনে গিয়ে খোঁজ নিলে অবশ্যই পাওয়া যাবে। ঠিক আছে, বেশ, তাহলে ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। বেশ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই, শুভরাত্রি স্যার। আর ভালো করে অভ্যাস করবেন। শুভরাত্রি স্যার।